মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি পানিপথের যুদ্ধ জয়ের মাধ্যমে ভারতবর্ষ দখল করেন। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের, সম্ভ্রান্ত রাজবংশের উত্তরাধিকারী ছিলেন। তার মা তৈমুরলঙের বংশের কন্যা ছিলেন এবং তার বাবা ছিলেন চেঙ্গিস খানের বংশধর, অর্থাৎ তার শরীরে ছিল রাজবংশের রক্ত। আজকে আমি জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের এই সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলবো না, কথা বলবো ওনার ভিতরের যে মানসিকতা, সন্তানের প্রতি যেই প্রেম, সেই বিষয়টা নিয়ে। ওনার পুত্র সম্রাট হুমায়ুন ছিলেন একটু দুর্বল টাইপের। ছোটবেলা থেকেই বিভিন্ন রোগে শোকে আক্রান্ত ছিলেন। তো একটা পর্যায়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাকে আর সুস্থ করা যাচ্ছিল না। বিভিন্ন হেকিম কবিরাজ বিভিন্ন রকমের পরামর্শ দিতেন আর উনি তা মেনে চলতেন, কিন্তু কোনোভাবেই সে সুস্থ হচ্ছিল না। তো যেহেতু সম্রাট বাবর ছিলেন খুব ধার্মিক টাইপের একজন সম্রাট, তাই তিনি সিজদারত অবস্থায় নামাজের মধ্যে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন যে, ইয়া মাবুদ, তুমি আমার পুত্র হুমায়ুনকে সুস্থ করে দাও। তখনই ঘটে গেল একটি অলৌকিক ঘটনা। ওই দিনই তার কাছ থেকে দৈববাণী আসলো, হে মোগল সম্রাট বাবর, তুমি যদি তোমার প্রিয় বস্তু বিসর্জন দিতে পারো তাহলে তোমার পুত্র হুমায়ুন সুস্থ হয়ে যাবে। তো উনি ওনার প্রিয় বস্তু যে কি সেটা বোঝার জন্য বেশ রাজদরবারের সবার সাথে সলা পরামর্শ করলেন যে আমার প্রিয় বস্তু কি। তো সবাই এক কথায় উত্তর দিল যে, সম্রাট, এই মোগল সাম্রাজ্যই হচ্ছে আপনার প্রিয় বস্তু। তো উনি মনে মনে স্থির করলেন যে উনি সাম্রাজ্য ত্যাগ করবেন। উনি একটু সময় নিলেন, সিদ্ধান্ত নেবেন। ঠিক ওই সময় আবারও সেই দৈববাণী যে তোমার সব থেকে প্রিয় যেই বস্তু সেটা তোমাকে কুরবানি দিতে হবে। তো উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি আসলে আমার সাম্রাজ্য ত্যাগ করব, কিন্তু আবারও সেই দৈববাণী, না, এই সাম্রাজ্য সবচেয়ে তোমার প্রিয় না। তো ওনার খুব পছন্দের একজন দরবেশ টাইপের মানুষ ছিলেন, তাকে উনি ডাকলেন, সব ঘটনা ওনার সাথে শেয়ার করলেন। ওই দরবেশ ওনাকে বলল, সম্রাট বাবর, শুধু তুমিই না, এই পৃথিবীর সবার কাছে প্রিয় বস্তু হচ্ছে সাম্রাজ্য না বা অন্য কিছুও না, সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে নিজের আপন প্রাণ। তুমি যদি তোমার প্রাণ বিসর্জন দিতে পারো তাহলে তোমার সন্তান হুমায়ুন সুস্থ হয়ে উঠবে। তো উনি
এই কথা শোনার পরে আবার স্থির হলেন, আবার অজু করলেন এবং নামাজের সেই সিজদারত অবস্থায় মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, ইয়া মাবুদ, আমি আমার আপন প্রাণ বিসর্জনের জন্য প্রস্তুত। তুমি আমার আপন প্রাণের বিনিময়ে আমার সন্তান হুমায়ুনকে সুস্থ করে দাও। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তার পরের দিন থেকেই সম্রাট হুমায়ুনের যেই রোগ ছিল সেই রোগ আস্তে আস্তে তার পিতা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের শরীরে প্রবেশ করল এবং বাবর আস্তে আস্তে মৃত্যুর শয্যায় শায়িত হলেন, আর তার পুত্র হুমায়ুন বাবরের মতো শক্তিশালী হতে থাকলেন, পিতার মতো শক্তিশালী হতে থাকলেন। আসলে দুনিয়াটা খুবই আশ্চর্যের। কারো কাছে সমস্ত সাম্রাজ্যের থেকেও প্রিয় হচ্ছে সন্তান, আবার কারো কাছে সন্তান কিছুই না, নিজের ইগো, নিজের ধন সম্পদ, নিজের যশ খ্যাতি তার কাছে অনেক বড়। আজও আমরা মুঘল সম্রাট হুমায়ুনকে এবং বাবরকে যখনই স্মরণ করি তখন তাদের এই স্যাক্রিফাইসের কথা মনে পড়ে।